হিরো ব্র্যান্ডের এক্সট্রিম সিরিজের কিন্তু আরও একটা নতুন বাইক লঞ্চ হয়েছে, আর সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 250R। বাইকটা কিন্তু দেখতে শুনতেই যে শুধু ভালো ব্যাপারটা এরকম না, এটার পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো। মানে যে 250cc সেগমেন্টের যতগুলো বাইকই আছে প্রায় প্রত্যেকটার সাথেই এই বাইকটা হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবে, এটাতে সেই রকমের পারফরমেন্স দেওয়া হয়েছে। যাই হোক, আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি এর ভালো মন্দ সব দিক নিয়ে আলোচনা করব। আর তাছাড়া বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস কেমন হতে পারে, এই সকল বিষয় সম্পর্কে তো জানতে পারবেনই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো লেটস বিগিন। প্রথমেই কথা বলতে হয় বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। বাইকটাকে মাস্কুলার বডির সাথে আরও ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। বাইকটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিকে আসলে প্রিমিয়াম বলতে হয়, কারণ এটা দেখতে শুনতে কিন্তু খুবই ভালো। আর তাছাড়া বাইকটাকে কিন্তু বেশ মাস্কুলার করা হয়েছে, যার কারণে এটাকে দেখতে সত্যিই ভালো লাগে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে বাইকটা কিন্তু অন্যান্য সকল বাইকের থেকে, মানে এই সেগমেন্টের বাইকের থেকে একটু বেশি ভারী। এটার ওয়েট কিন্তু প্রায় 167 কেজির মতো। তো এই আর কি, বাইকটার ওয়েটটাই একটু বেশি। এছাড়া বলতে পারেন সবকিছুই ঠিকঠাক আছে, বাইকটা দেখতে শুনতে ভালোই লাগে। এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটাতে হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডলাইটের পাশাপাশি এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ। এখানে আপনারা দুইটা হেডল্যাম্প সেটআপ পাবেন, যার কারণে বাইকটার নাইট ভিজিবিলিটি কিন্তু যথেষ্ট ভালো পাবেন। আর তাছাড়াও বাইকটাতে পাবেন এলইডি ভালভের টেল ল্যাম্পের পাশাপাশি এলইডি ভালভের ইন্ডিকেটরস। এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটার ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 320 মিলিমিটারের প্যাডেল ডিস্ক ব্রেক উইথ 12 চ্যানেল এবিএস। তারপরে যদি বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলি, রেয়ার সেকশনে মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 150 সেকশনের টিউবলেস টায়ার পাবেন, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এই বাইকটার টায়ারগুলোর ক্ষেত্রে সমস্যা একটাই, এগুলোর গ্রিপ কিন্তু তেমন একটা ভালো না। যদিও টায়ারগুলো বেশ ওয়াইড দেওয়া হয়েছে, তারপরও আর কি এটা থেকে আপনারা তেমন ভালো গ্রিপ পাবেন না। এছাড়া যদি আমি ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে যাই, অবশ্যই বাইকটার ব্রেকিং সিস্টেম কিন্তু যথেষ্ট ভালো, যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে। এরপরে কথা বলি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে, অর্থাৎ বাইকটার স্পিডোমিটার নিয়ে। বাইকটাতে আপনারা পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। এটাতে আপনারা বর্তমানের সকল আপডেট ফিচার পেলেও এখানে যদি তারা একটা টিএফটি স্পিডোমিটার দিত তাহলে কিন্তু এটার থেকেও দেখতে শুনতে অনেকটা ভালো লাগতো, কারণ টিএফটি স্পিডোমিটারে কিন্তু অনেক ফিচার থাকে। এমনকি টিএফটি স্পিডোমিটারগুলো কিন্তু দেখতে অনেকটা আকর্ষণীয় লাগে। যাই হোক, এই স্পিডোমিটারটাও আসলে দেখতে শুনতে খারাপ না, তারপর আর কি টিএফটি স্পিডোমিটার হলে আরও ভালো হতো। এরপরে বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 249.03 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএসসি লিকুইড কুল ইঞ্জিন। এছাড়া বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে বলতে গেলে বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 30 PS অ্যাট 9250 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 25 নিউট্রাল মিটার অ্যাট 7250 RPM। এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন প্রায় 150 কিলোমিটারের আশেপাশে, এমনকি এর থেকেও বেশিও পেতে পারেন। এটা আসলে সম্পূর্ণ রাইডারের উপর ডিপেন্ড করে। এরপরে যদি বাইকটার মাইলেজ নিয়ে বলতে যাই, বাইকটা আসলে এখানেই কিছুটা পিছিয়ে যায়, কারণ যেহেতু বাইকটা বেশ পাওয়ারফুল, তো এটার ফুয়েল কনজাম্পশনও কিন্তু অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই বেশি, যার ফলে মাইলেজ আপনারা কিছুটা কমই পাবেন। এখানে আপনারা বাইকটার ক্ষেত্রে সর্বোচ্চ মাইলেজ পাবেন 30 কিলোমিটারের আশেপাশে। এছাড়া যদি আপনি ভালো রাইডার হন, ধরেন বাইকটাকে আপনি রকেটের মতো নাই চালালেন, তো সেই ক্ষেত্রে বাইকটা থেকে আপনার মাইলেজ মোটামুটি ভালোই পাবেন। এছাড়া বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য কিন্তু বাইকটাতে পাবেন 6 স্পিড গিয়ার বক্স। এই বাইকটাতে আপনারা বেশ কয়েকটা ফিচার পাবেন, যেমন স্লিপার ক্লাচ এবং সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর। এই বাইকটার ক্ষেত্রে আপনারা আরও একটা জিনিস কমতি পাবেন, সেটা হচ্ছে বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। এখানে কিন্তু আপনারা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাবেন 11.5 লিটার, মানে এখানে 11.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, যেখানে অন্যান্য ব্র্যান্ডের যে বাইকগুলো আছে হাই সিসি বাইক, সেখানে কিন্তু ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এর থেকে একটু বেশি থাকে। তো এই আর কি, এই দিকটা থেকে বাইকটা কিছুটা পিছিয়ে থাকে। যাই হোক, এই ছিল বাইকটার ফুল স্পেসিফিকেশন। এখন কথা বলি বাইকটার প্রাইস নিয়ে। বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস হবে প্রায় 3,50,000 থেকে 3,80,000 টাকার মধ্যে এই বাইকটার প্রাইস হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।